আপনি যদি ডিমস কিংবা মেডেক্সে কিটোটিফেনের ইন্ডিকেশনটা দেখেন, দেখবেন যে এটা আপনার অ্যালার্জিক অ্যাজমাতে প্রোফাইল্যাক্সিস হিসেবে ব্যবহার করা হচ্ছে, কাশি কমাতে ব্যবহার করা হচ্ছে। এটা অ্যালার্জির বিভিন্ন কন্ডিশনে যে সিমটমস গুলো দেখা যায় সেটা কমাতে ব্যবহার করা হচ্ছে, আর্টিকেরিয়া কমাতে ব্যবহার করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই কিটোটিফেনের সাথে অন্যান্য অ্যান্টিহিস্টামিনের পার্থক্যটা কোথায়, আমরা সেটা মেকানিজম দিয়ে বোঝার চেষ্টা করব। এই কিটোটিফেনকে আপনারা চিনে থাকবেন টোফেন, ফেনেট, অ্যালারিড, টোটি, টোটিফেন, এই সকল ব্র্যান্ড নেমে। পুরো মেকানিজমটা বোঝার আগে জানতে হবে যে অ্যালার্জি হলে আসলে শরীরে কি ঘটনা ঘটে। অ্যালার্জি হওয়ার আগে শরীরের মাস্ট কোষ থেকে হিস্টামিন রিলিজ হয়। এই মাস্ট কোষের কথাটা মনে রাখবেন, একটু গোল দাগ দিয়ে দিচ্ছি। এই মাস্ট কোষ থেকে আরো জিনিসপত্র রিলিজ হয়, এটা আমরা পরে দেখবো। তো এই হিস্টামিন মাস্ট কোষ থেকে বের হয়ে আমাদের হিস্টামিন 1 রিসেপ্টরে গিয়ে বসে, যার ফলে তখন দেখা যাচ্ছে যে চোখ চুলকাচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, হাঁচি থামছে না, কখন আবার আর্টিকেরিয়া দেখা দিচ্ছে। বেশিরভাগ অ্যান্টিহিস্টামিন লোরাটাডিন, সেট্রিজিন, ফেক্সোফেনাডিন, ডেসলোরাটাডিন এগুলো হচ্ছে ওই হিস্টামিন 1 রিসেপ্টরটাতে গিয়ে বসে, যাতে করে হিস্টামিনটা ওই রিসেপ্টরে আর না বসে এবং এই অ্যালার্জির যে সিমটমস গুলো এগুলো যেন আর দেখা না দেয়। কিন্তু এই মাস্ট সেল থেকে যে হিস্টামিন বের হয়, যদি আমরা এই মাস্ট সেলকে স্টাবিলাইজ করে দেই, এটা থেকে যেন হিস্টামিনটা বের না হয়, তাহলে দেখবেন যে এই হিস্টামিনও বের হচ্ছে না, হিস্টামিন রিসেপ্টরে গিয়েও বসছে না, এই সকল অ্যালার্জির যে লক্ষণগুলো এগুলো দেখা যাচ্ছে না। ঠিক এই কাজটাই করে হচ্ছে কিটোটিফেন। কিটোটিফেন শুধুমাত্র হিস্টামিন 1 রিসেপ্টরটাকেই বন্ধ করে না, পাশাপাশি মাস্ট কোষটাকে স্টাবিলাইজ করে দেয়, যাতে করে এখান থেকে আর হিস্টামিন রিলিজ না হয়। অর্থাৎ অন্য অ্যান্টিহিস্টামিন গুলো হচ্ছে আগুন লাগার পরে সেখানে গিয়ে পানি ঢালে, আর এই কিটোটিফেনটা হচ্ছে যাতে আগুন না লাগে সেই ব্যবস্থাটাই করে দিচ্ছে। এই যে মাস্ট সেলের কথা বললাম, মাস্ট সেল থেকে হিস্টামিন, লিউকোট্রাইন এবং অন্যান্য ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো তৈরি হয়। এই মাস্ট সেলকে যদি স্টাবিলাইজ করে দেওয়া যায়, তাহলে এই মেডিয়েটরস গুলো কম তৈরি হয়। এই কারণেই দেখবেন কিটোটিফেন অ্যালার্জিক অ্যাজমা সমস্যায় ব্যবহার করা হচ্ছে। অ্যাজমাতে আমরা জানি কি হয়, ইনফ্লামেশন হয়, হাইপার রেসপন্সিভনেস হচ্ছে। তো এগুলোর প্রোফাইল্যাক্সিস হিসেবে এগুলো কিছুটা কমাতেও কিটোটিফেন ভালো কাজ করে। এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, হেই ফিভার, আর্টিকেরিয়া এই সকল অ্যালার্জি রিলেটেড বিষয়গুলো কমাতে কিটোটিফেন ভালো কাজ করে। আপনারা দেখবেন যে বাচ্চাদের এই কিটোটিফেন সিরাপটা ভালো পরিমাণে ব্যবহার করা হয়। তো আপনারা একটু কমেন্টে জানান তো যে আপনার বাচ্চাকে এই কিটোটিফেন সিরাপ কি কখনো দেওয়া হয়েছিল কিনা এবং সেটা কেমন কাজ করেছে এবং কোন ব্র্যান্ডের কিটোটিফেনটা দেওয়া হয়েছে, কমেন্টে সবাই জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই কিটোটিফেন আপনার মস্তিষ্কেও যেতে পারে। মস্তিষ্কে হিস্টামিন 1 রিসেপ্টর আছে, এটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তখন ঘুম ঘুম ভাব হতে পারে। অর্থাৎ অন্যান্য অ্যান্টিহিস্টামিন যেমন লোরাটাডিন, ফেক্সোফেনাডিন, সেট্রিজিন এগুলো খেলে যেমন খুব একটা ঘুম আসে না, কিন্তু কিটোটিফেন খেলে কিন্তু ঘুম ঘুম ভাবটা হবে। বাচ্চাদের শুধুমাত্র যে কিটোটিফেনটাই অ্যান্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করা হয় এমনটা না, আরো অনেক অ্যান্টিহিস্টামিন আছে। কিছু বাচ্চাদের দেখা যায় ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন দেওয়া হয় যাতে করে তার ঘুমটা ভালো হয় বা অ্যালার্জি সমস্যাটাও কমে। আবার কি হয়, ফেক্সোফেনাডিন, লোরাটাডিন, সেট্রিজিন এগুলো অ্যান্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম দারুণ সব ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওষুধের জটিল সব বিষয়কে আরো সহজ করে বুঝতে আজই অর্ডার করুন মেডিসিন কনসেপ্ট বইটি। ভিজিট করুন clearconcept.com.bd এই ওয়েবসাইটে।